বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এখানে আইডিসি অর এমডিসি পেপার তোমাদের ছিল। যে সমস্ত ক্যান্ডিডেটস অর স্টুডেন্টস এনভায়রনমেন্টাল সায়েন্সকে অ্যাজ এ আইডিসি অর এমডিসি পেপার হিসেবে চুজ করেছো, তাদের আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আজকের কোশ্চেন পেপার, যেটা অলরেডি ফার্স্ট হাফে হয়ে গিয়েছে, এবং আজকে তোমাদের সাথে এই 40টা কোশ্চেনের অ্যান্সার আমি ডিসকাস করব এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে প্রত্যেকে একবার মিলিয়ে দেখে নাও যে কতগুলো অ্যান্সার তোমরা রাইট করছো এবং আউট অফ 40 তোমরা কত আজকে পেতে চলেছো। ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর গ্রিনহাউস প্রভাবের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। নাম্বার 2, which international agreement first set binding targets for greenhouse gas emissions? সঠিক অপশনটি হলো কিয়োটো প্রোটোকল। নাম্বার 3, what is the main objective of the IPCC reports? Option C, to assess scientific knowledge on climate change. নাম্বার 4, বিশ্বব্যাপী মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনের সবথেকে বড় উৎস কোন ক্ষেত্র? বিদ্যুৎ ও তাপ উৎপাদন। নাম্বার 5, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মিটিগেশনের অর্থ কী? গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো। Which is a major effect of global warming on oceans? সঠিক অপশন হলো কোরাল ব্লিচিং। Which region is the most vulnerable to climate change impact? সঠিক অ্যান্সার আর্কটিক। Ozone layer protects Earth from which type of radiations? Ultraviolet. Main outcome of Paris Movement 2015, সঠিক অ্যান্সারটি হলো বিশ্ব উষ্ণায়ন 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। Which is not a direct impact of climate change? সঠিক অ্যান্সারটি হলো অপশন সি, জেনেটিক মিউটেশন। Which organization monitors atmospheric carbon dioxide concentration? সঠিক অ্যান্সারটি হলো WMO। কোন প্রক্রিয়া বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে? সালোক সংশ্লেষণ, যেটাকে ফটোসিনথেসিস আমরা বলে থাকি। সরি, এখানে দেখবে যে স্ক্রিনে তোমাদের আলোক সংশ্লেষণ রয়েছে, এটাকে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা সালোক সংশ্লেষ হবে। নেক্সট, কার্বন ফুটপ্রিন্ট রেফার্স টু, অপশন বি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোট গ্রিন হাউস গ্যাস নির্গমন। Which country emits the most carbon dioxide per capita? সঠিক অ্যান্সারটি হলো ইউনাইটেড স্টেট, যেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের দ্বারা কোন প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র হতে পারে? সঠিক অ্যান্সারটি হলো সাইক্লোন বা ঘূর্ণিঝড়। Which human activity adds the most methane to atmosphere? Cattle farming, যেটা গরু পালন বলা হয়ে থাকে। Which of the following is a consequence of ocean acidification? সঠিক অ্যান্সারটি হলো কোরাল ডিস্ট্রাকশন or প্রবালের ধ্বংস। Which protocol controls ozone depleting substances? সঠিক অ্যান্সারটি হলো মন্ট্রিল প্রোটোকলস। Which is not considered an impact of climate change on earth? Increased literacy, যেটা সাক্ষরতা বৃদ্ধি, এটা কখনোই ক্লাইমেট চেঞ্জ অন হেলথের ইম্প্যাক্ট নয়। Which is the largest carbon sink on earth? Oceans. Which adaptation strategy helps farmers to deal with drought? Crop diversification or ফসলের বৈচিত্র্য। Which of these has the lowest carbon footprint? হচ্ছে সাইকেল চালানো। Which is not a mitigation measure? বন্যা প্রতিবন্ধক বা flood barriers is not a mitigation measure. জলবায়ুতে নিম্নলিখিত কোনটি নেতিবাচক ফিডব্যাক প্রক্রিয়া? মেঘ বৃদ্ধির ফলে পরিবেশ শীতলে বাধা। কোনটি কার্বন চক্রের অংশ নয়? প্রেসিপিটেশন অর বৃষ্টিপাত। কৃষিতে নাইট্রাস অক্সাইডের প্রধান উৎস হল ফার্টিলাইজার। Which group of organisms suffers most from ocean acidification? সঠিক অ্যান্সারটি হলো মোলাস্ক। Largest contributor of methane in atmosphere? Rice cultivation. Climate change can cause more তাপ তরঙ্গ বা heat waves. Which greenhouse gas is mainly from vehicles? Carbon dioxide.
Which phenomenon can cool the earth temporarily? সঠিক অ্যান্সারটি হলো volcanic eruption বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত. Which is not a greenhouse gas? Nitrogen. What is the primary natural source of methane in the atmosphere? Wetland or rice field? বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বন্যপ্রাণী প্রজাতির ওপর সবথেকে তাৎক্ষণিক প্রভাব কী? বাসস্থান ধ্বংস এবং বাধ্যতামূলক স্থানান্তর. জলবায়ু পরিবর্তন যখন মাটির রাসায়নিক গঠন পরিবর্তন করে, ফলে উর্বরতা এবং অণুজীবের জীবন হ্রাস পায়, তখন এই প্রক্রিয়াটি কী নামে পরিচিত? সঠিক অ্যান্সারটি হলো ল্যান্ড ডিগ্রেডেশন বা ভূমি অবক্ষয়. Next, what is cryosphere? The frozen water part of the earth system. What is REDD plus? Reducing emissions from deforestation and forest degradation. The National Mission on Strategic Knowledge for Climate Change aims to create a knowledge system that informs all climate policy and action based on quality research. একটি গ্রিনহাউস গ্যাসের উষ্ণায়ন সম্ভাবনা সাধারণত কী দ্বারা সংজ্ঞায়িত করা হয়? গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল. আইপিসিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন, যেটা IAR6 নামে পরিচিত, কোন অঞ্চলে উষ্ণায়ন দ্রুততর হচ্ছে নিশ্চিত করছে? দ্য IPCC's sixth assessment report confirmed warming is happening faster in which region? অপশন ছিল আর্কটিক, আফ্রিকা, ওশিয়ানস অ্যান্ড ল্যান্ড সারফেসেস, এবং সঠিক অ্যান্সারটি হলো আর্কটিক. তাহলে এই ছিল আজকের নাম্বার 40 কোশ্চেন্স. আশা রাখবো যে আজকের এক্সাম তোমাদের খুবই ভালো হয়েছে, কারণ কোশ্চেন পেপার ভীষণই ইজি ছিল. তো আউট অফ 40 কে কত মার্কস ক্যারি করছো আশা করছি তোমরা আমার সাথে সাথেই মিলিয়ে নিয়েছো. এই কোশ্চেনগুলো যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, যারা এক্সাম দিলে আজকে, তারা তো অবশ্যই মিলে নাও, এবং যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, আগামী 1 থেকে 1.5 মাসে তোমাদের এক্সামের ডেট অলরেডি দিয়ে দেবে, এবং তোমাদের এক্সামও হবে বিএসসি এবং আইডিসি, এই দুটো পেপারের জন্য. কিন্তু আমি প্রত্যেকটা ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টসকে আমি বলবো যে এই কোশ্চেনগুলো তোমরা একবার রিড করে নেবে, কারণ এই সিলেবাসের মধ্যে কিন্তু তোমাদের বেশ কিছু কোশ্চেন রিপিট এলেও আসতে পারে, বা এই ধরনের কোশ্চেনগুলো তোমরা যদি জেনে রাখো তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে আগামী আইডিসি বা সিভিএতে তোমরা কি এক্সামে পড়বে বা কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে. এবং এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের যেহেতু সেম সিলেবাসের মধ্যেই ক্যারি করছে, অনেক বেশি হেল্প করবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামকে ক্লিয়ার করতে. থ্যাংক ইউ সো মাচ, এবং নিচে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কে কত আউট অফ 40 তোমরা ক্যারি করছো.